এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত 10 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও ভোলায় 7 জনের মৃত্যু হয়। আহত হয়েছে আরও অনেকে। রিপোর্টে বিস্তারিত। রিমালের তাণ্ডবের সময় বরিশাল নগরীর রূপাতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে 2 জন নিহত হন। এ সময় আহত হন আরও 1 জন। পুলিশ জানায় 4 জন হোটেলে অবস্থান করছিলেন। বাতাসের তীব্রতায় আকস্মিক পাশের 4তলা ভবনের একটি অংশের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন হোটেল মালিক লোকমান ও কর্মচারী মুকসিদুল। আহত কর্মচারী সাকিবকে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় দেয়াল চাপায় মারা গেছেন সাইফুল ইসলাম ধৃত নামের এক পথচারী। স্থানীয়রা জানান, ঝড়ের সময় ভারী বৃষ্টি হচ্ছিল। এই সময় একটি দেয়ালের পাশে আশ্রয় নেন হৃদয়। হঠাৎ দেয়ালটি ভেঙে পড়লে চাপা পড়ে মারা যান তিনি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভোলায় পশদ ঘরে চাপা পড়ে মারা যান মনেজা খাতুন নামের এক নারী। তিনি লালমোহন উপজেলার চর উমেদ গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের স্ত্রী। স্থানীয়রা জানান, রাতে মনেজা খাতুন তার এক নাতিকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। ভোরে ঝড়ো বাতাসে তার টিনের ঘর ভেঙে চাপা পড়ে মারা যান তিনি। এছাড়া জেলার দৌলুদ খানে ঘর চাপা পড়ে মাইশা নামে আরেক শিশুর প্রাণ গেছে। সে দৌলুদ খান পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মনির হোসেনের মেয়ে। স্থানীয়রা জানান, রাতে বাবা মার সাথে ঘুমিয়েছিল শিশু মাইশা। ভোরের দিকে ঘূর্ণিঝড় রিমালে তাদের ঘরের পাশে গাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলে মাইশার মৃত্যু হয়। এ ঘটনায় তাদের পরিবারের আরও 3 জন আহত হয়। এছাড়া রোববার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকত মোল্লা নামে এক বৃদ্ধ মারা যান। একই দিনে বিকেলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্লাবিত এলাকা থেকে বোনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। ডেস্ক রিপোর্ট, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।